ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সলিউশনের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সলরানা। আজকে আপনাদেরকে দেখাবো লগো পিএলসির প্রোগ্রাম করার জন্য যে সফটওয়্যার লগোসফট কমফোর্ট। আজকে এই সফটওয়্যারটি সম্পর্কে ডিটেলস আলোচনা করব। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে লগোসফট কমফোর্ট কিভাবে ইনস্টলেশন করতে হয়। তো আজকে আমরা এটার বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমি সফটওয়্যারটি একটু ওপেন করি। শর্টকাট কির মধ্যে আমি ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পরে সফটওয়্যারটি আমার ওপেন হয়েছে। তো ওপেন হওয়ার পরে আমাদেরকে ফার্স্ট কী করতে হবে, এরকম একটা নিউ একটা বাটন আছে, নিউ বাটনে এখান থেকেও ক্লিক করতে পারি কিংবা ফাইলে গিয়েও নিউ ক্লিক করতে পারি। তো আমরা এখান থেকেই শর্টকাট কিটা যেহেতু দেওয়া আছে এখান থেকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা পপ আপ উইন্ডোজ আসছে যেখানে লেখা আছে যে ক্রিয়েটর, আসলে প্রোগ্রামটা কে ক্রিয়েট করছে এটা যদি আমরা লিখতে চাই এখানে লিখে দিতে পারি। প্রজেক্টের নাম, প্রজেক্টের নামটাও আমরা এখানে লিখে দিতে পারি। আর যদি লিখতে না চাই না তাহলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, ইনস্টলেশন কি আছে, কাস্টমার কে হবে এটাও লিখে দেওয়া যাবে, ডায়াগ্রামের নাম্বার কত সেটা লেখা যাবে, চেক হচ্ছে কিনা, কোম্পানি নেম, ভার্সন, এগুলো ডিটেলস যদি আমরা কেউ লিখতে চাই তাহলে লিখতে পারি। আর যদি না লিখি তাহলে কোনো সমস্যা নাই। তো কমেন্টসের মধ্যেও আমরা বিভিন্ন ধরনের কমেন্ট এগুলা লিখে রাখতে পারি। হ্যাঁ, এখানে স্ট্যাটিস্টিক্স আছে, পেজ লেআউট আছে, এখানে এই যে পেজটা, এই পেজটা কয় ভাগে বিভক্ত করবেন বা কয়টা পেজ নেবেন এরকম আপনারা নিতে পারেন। তো যেমন হরিজেন্টালি একটা দেওয়া আছে, ভার্টিক্যালি একটা দেওয়া আছে। তো হরিজেন্টালি যদি আমরা এরকম চেঞ্জ করতে চাই যে হরিজেন্টালি দুইটা পেজ দেখেন, এখানে প্রিভিউতে দেখাই দিচ্ছে যে দুইটা পেজ আছে। তো ভার্টিক্যালি যদি আমরা দিতে চাই যে হ্যাঁ তিনটা পেজ, আরও বেশি বেশি পরিমাণ ভার্টিক্যালি কয়টা থাকবে এটা যদি আমরা এখানে দিতে চাই দিতে পারি। তো এরকম যদি চেঞ্জ করতে চাই এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি আর কি। হ্যাঁ, তো নর্মালি আমরা একটা পেজই রাখলাম পেজ লেআউটের মধ্যে। এখানে আরেকটা জিনিস, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, যে কোনো একটা প্রোগ্রামকে যদি আমরা প্রোগ্রাম পিএলসির মধ্যে ডাউনলোড করি তো তখন সেটাকে আসলে প্রোটেকশনের জন্য দরকার হয়, সেই প্রোটেকশনটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। মানে মোট কথা বলতে পারি যে পাসওয়ার্ড প্রোটেকশন যেটা দেওয়া থাকে সেই পাসওয়ার্ডটা আমরা এখান থেকেই দিয়ে দিতে পারি। দেখেন এখানে লেখা আছে যে নিউ পাসওয়ার্ড, রিপিট নিউ পাসওয়ার্ড। হ্যাঁ, প্রোগ্রাম পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ডটা ইউজ করলে কি হয়, প্রোগ্রামটা যে কেউ আর কি পিএলসি থেকে নিয়ে নিতে পারে না। হ্যাঁ, আপলোড করতে পারে না। অন্য প্রোগ্রামের মধ্যে আসলে কি কি ইউজ করছেন না ইউজ করছেন এগুলো কেউই দেখতে পারবে না। এইটুকুই ছিল মূলত পপ আপ উইন্ডোজের মধ্যে। তো এটাকে আমি এখন আপাতত কোনো কিছুই চেঞ্জ করছি না, এইভাবে রেখে দিলাম, জাস্ট ক্যান্সেল করে চলে গেলাম। এখন এইখানে যে এই পেজটা আসছে দেখেন যে সার্কিট ডায়াগ্রাম ওয়ান, আমি কিন্তু নাম দেই নাই। সো সেক্ষেত্রে অটোমেটিক যে ডিফল্ট যে নামটা দেওয়া আছে এটাই চলে আসছে। যদি আমি ওই পপ আপ উইন্ডোজের মধ্যে প্রোগ্রামের নামটা দিয়ে দিতাম তাহলে এখানে শো করতো আর কি। হ্যাঁ, তো আজকে এই যে এই পেজটা মূলত আসছে আমার এফবিডি ফাংশনাল ব্লক ডায়াগ্রামের মাধ্যমে প্রোগ্রাম করার জন্য। তো এইটাকে যদি আমরা ল্যাডার ডায়াগ্রামে করতে চাই সেক্ষেত্রে এই উপরে দেখেন একটা ইয়ে আছে কনভার্ট টু ল্যাডার। তো এখানে একটা ক্লিক করতে হবে, ক্লিক করলে নতুন দেখেন আরেকটা পেজ চলে আসছে। এই পাশে ছিল একটা পেজ যেটার মধ্যে আমরা ফাংশনাল ব্লক ডায়াগ্রাম, সংক্ষেপে যেটাকে বলে এফবিডি। তো এফবিডিতে যদি আমরা প্রোগ্রাম করতে চাই তাহলে এই পেজের মধ্যে করব। আর যদি আমরা ল্যাডার ডায়াগ্রামে করতে চাই প্রোগ্রামটা তাহলে আমরা এই পেজের মধ্যে করব। হ্যাঁ, তো সেক্ষেত্রে জাস্ট কে কোন বিষয়ে এক্সপার্ট ওইটার উপর ডিপেন্ড করে। তবে সবচেয়ে বেশি যে ল্যাঙ্গুয়েজটা ইউজ হয় সেটা হচ্ছে ল্যাডার ডায়াগ্রাম। আমরা বাংলাদেশে কিংবা ইন্ডিয়া আশেপাশে যত দেশ আছে মোটামুটি সবচেয়ে বেশি পরিমাণ ল্যাডার ডায়াগ্রামেই প্রোগ্রামগুলো করে। তো সেক্ষেত্রে আমরা যত ভিডিও টিউটোরিয়াল আছে সব টিউটোরিয়ালগুলাই আমরা ল্যাডার ল্যাঙ্গুয়েজে করব। তো তো আজকে পরিচিতির মধ্যে এখানে দেখেন চলে আসে, এটা ছিল নিও, যেটা আমরা নতুন একটা প্রজেক্ট করার জন্য নিউ বাটনে ক্লিক করছিলাম ফার্স্টে। এখানে আছে ওপেন, ওপেনটা হলো এক্সিস্টিং কোনো প্রজেক্ট যদি আমরা ওপেন করতে চাই। এটা আছে সেভ বাটন আছে, প্রজেক্ট কমপ্লিট করার পরে যদি আমরা সেভ করতে চাই তাহলে সেভ করতে পারবো। এখানে প্রিন্ট আছে, প্রিন্ট করতে পারবো, কাট করতে পারবো। এখানে পেস্ট আছে, পেস্ট করতে পারবো কোনো কিছু পেস্ট যদি করতে চাই। এখানে ডিলিট ডিলিট আছে, আন্ডু আছে, রিডু আছে। এখানে বিভিন্ন ধরনের অপশন কিছু দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে প্রোগ্রাম। পিসি থেকে যদি আমরা লগো পিএলসিতে প্রোগ্রাম ডাউনলোড করতে চাই তাহলে এই বাটনটা আমরা ইউজ করব। প্রোগ্রাম যদি আমরা
লগো পিএলসি থেকে যদি আমরা পিসিতে নিতে চাই সেক্ষেত্রে আমরা এই বাটনটা ইউজ করবো। এখানে দেখেন আরও কি আছে, সিলেক্ট লাইন আছে, জুম ইন জুম আউট, হ্যাঁ, এই যে পেজ পেজ লেআউট, আগে যে আমরা কথাটা বলছিলাম যে পেজ লেআউটের একটা কথা আছে, হ্যাঁ, লেআউট যেটা প্রথমে আসছিল, তো এটা আমরা এখান থেকেও নিয়ে আসতে পারি। এখন দেখেন এখানে একটা পেজ দেখাচ্ছে, হ্যাঁ, এটাকে আমি একটু চেঞ্জ করেই দেখি যে এখানে দুইটা হইলো, হরিজেন্টালি দুইটা হবে, ভার্টিক্যালি তিনটা হবে, কয়টা হবে না হবে এগুলো সব আমরা সিলেকশন করে দিতে পারি। এটা আসলে সিলেক্ট হয় কিনা, কাজ করে কিনা, এটা আমরা একটু দেখে আসি। হ্যাঁ, এখানে জাস্ট কয়টা দিছি, হরিজেন্টালি আমি দুইটা দিছি এবং ভার্টিক্যালি তিনটা দিছি। তো এই যে ভার্টিক্যালি যে তিনটা দিলাম এটা আমি জাস্ট একটু প্রুভ করে আসি। হ্যাঁ, তো এখন দেখি এখানে পেজ কিন্তু আগের মতোই আছে, অন্য কোনো চেঞ্জ নাই কিন্তু। কিন্তু দেখেন এরকম এই যে পেজের একটা করে লেআউট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু 1 নম্বর পেজটা শেষ হয়ে গেছে, নিচে আবার শুরু হয়েছে আরেকটা পেজ। তো এরকম নিচে নামলে এরকম আমরা পেজ দেখতে পাবো যে এখানে দেখতেছি যে আরেকটা লেআউটের একটা এই যে একটা লেআউট, এই পাশে আরেকটা পেজ। হ্যাঁ, এরকম পেজগুলো এখানে আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু নর্মালি আমরা কি করব, একটাই রাখবো, যেহেতু আমরা একটা পেজের মধ্যেই আমরা প্রোগ্রামটা করব। সো সেক্ষেত্রে আমি এরকম একটা পেজের মধ্যেই রাখলাম। হ্যাঁ, এখন আমরা এখন আমরা এই সাইডের যে কিছু ব্লগ দেখা যায় এগুলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। এখানে এখানে দেখেন দেওয়া আছে যে মেক কন্ট্যাক্ট। হ্যাঁ, মেক কন্ট্যাক্ট, এখানে দেওয়া আছে ব্রেক কন্ট্যাক্ট, অ্যানালগ কন্ট্যাক্ট, রিলে কয়েল, ইনভার্টার আউটপুট, অ্যানালগ আউটপুট। হ্যাঁ, এগুলো সব ডিজিটালের জন্য এবং অ্যানালগের জন্য ইউজ হয় সাধারণত, এগুলো কোনো স্ট্যান্ডার্ড কি। হ্যাঁ, তো এই যে এরকম মেক কন্ট্যাক্ট যদি আমরা দেখতে চাই এখানে নিয়ে এসে দেখতে পারি যে নর্মালি ওপেন একটা কন্ট্যাক্ট দিয়ে দিছে। ব্রেক কন্ট্যাক্ট যদি দেখতে চাই, ব্রেক কন্ট্যাক্টটা সাধারণত হলো এনসি যেটা। হ্যাঁ, অ্যানালগ কন্ট্যাক্ট যদি আমরা এখানে নিতে চাই নিতে পারবো। হ্যাঁ, যে কোনো রিলে কয়েল, রিলে কয়েলটা হলো আউটপুট, ইনভার্টেড কয়েল মানে আউটপুটের বিপরীতটা হলো ইনভার্টেড আউটপুট, যেটা অ্যানালগ আউটপুট। এগুলো সব আমরা এখান থেকে নিয়ে নিয়ে এভাবে কাজ করতে পারি। হ্যাঁ, তো এই ছিল আমাদের কনস্ট্যান্টের জন্য। তো এখানে স্পেশাল কিছু ফাংশন আছে, যেমন আছে টাইমার, কাউন্টার, অ্যানালগ, মিসেলেনিয়াস কিছু। তো টাইমারের মধ্যে আবার অনেকগুলো টাইমার আছে। এখানে আছে অন ডিলে টাইমার, একটা নিয়ে দেখি। একটা আছে অন ডিলে টাইমার, একটা আছে অফ ডিলে টাইমার, অন অফ ডিলে টাইমার, রিটেনটিভ টাইমার, ওয়েপিং রিলে, এস ট্রিগার, অ্যাসিনক্রোনাস পালস জেনারেটর, র্যান্ডম জেনারেটর, এই ধরনের বিভিন্ন, এই যে উইকলি টাইমার, ইয়ারলি টাইমার, বাৎসরিক যে টাইমারগুলো 1 বছরের জন্য যদি কোনো টাইমার ইউজ করতে চাই সেটা আমরা এখান থেকে করতে পারি টাইমার অপশন থেকে। তো এখানে আরও বেশ কিছু আছে, কাউন্টার, আপ কাউন্টার আছে, ডাউন কাউন্টার আছে, আপ ডাউন কাউন্টার আছে, হ্যাঁ, আওয়ার কাউন্টার আছে, থ্রেশহোল্ড ট্রিগার আছে। তো এখানে আরও কিছু আছে, অ্যানালগ কম্পারেটর আছে, অ্যানালগ থ্রেশহোল্ড ট্রিগার আছে, অ্যানালগ অ্যাম্পলিফায়ার, অ্যানালগ ওয়াচডগ, অ্যানালগ ডিফারেন্সিয়াল ট্রিগার। এখানে মিসেলেনিয়াসের মধ্যে বেশ কিছু অপশন দেওয়া আছে, যে অ্যান্ড, ন্যান, লেসিং রিলে, পালস রিলে, মেসেজ টেক্সট বক্স, সফট শিফট রেজিস্টার। তো এই যে অপশনগুলো দেওয়া আছে এগুলো আমরা পিএলসির প্রোগ্রামিংয়ের সময় ইউজ করব। তো ধারাবাহিকভাবে আমি সবগুলো সম্পর্কে মোটামুটি বিস্তারিত আলোচনা করব প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যেই, প্রত্যেকটা ভিডিও টিউটোরিয়ালের মধ্যেই কিছু কিছু করে আপলোড করতে থাকবো একটা একটা করে। তো এখানে দেখেন একটা আছে যে কার্সার সিলেকশনটা, এটা হচ্ছে মূলত সিলেকশনের জন্য। যদি আমরা কোনো কিছু লিখতে চাই আমরা এখানে এই বাটনটাতে ক্লিক করতে পারবো। তো এখানে একটা আছে যে কাটের জন্য, এটা হচ্ছে ওয়ারিংটা। হ্যাঁ, এখানে দেখেন কিছু কনস্ট্রাকশন দেওয়া আছে। তো এইটা আমরা ইউজ করতে পারবো যে কনস্ট্রাকশনটা কি আসলে কি কি আছে, ওই মেক কন্ট্যাক্ট, ব্রেক কন্ট্যাক্ট, হ্যাঁ, অ্যানালগ কন্ট্যাক্ট, এই যে এখানে যে কনস্ট্যান্টগুলো দেওয়া ছিল সেই কনস্ট্যান্টগুলো এখানে চলে আসছে। হ্যাঁ, আর এখানে আছে কিছু স্পেশাল ফাংশন। এখানে যেমন এই যে স্পেশাল ফাংশন যে ইগুলো আছে, এই জিনিসগুলো যদি আমরা এখান থেকে নিয়ে নিতে চাই সেটাও নিতে পারবো। এখানে সবগুলো শো করছে কিন্তু। এখানে দেখেন যে একটা প্রথমে দেওয়া আছে কি অন ডিলে টাইমার দেওয়া আছে, অফ ডিলে টাইমার দেওয়া আছে,
অন অফ ডিলে টাইমার দেওয়া আছে, রিটেনটিভ টাইমার দেওয়া আছে, হ্যাঁ, ওয়েবিং রিলে। তো এখানে স্পেশাল ফাংশনের মধ্যে যা যা দেওয়া আছে মোটামুটি সবই এখানে শো করছে। আরেকটা হলো সবচেয়ে বেশি পরিমাণ যে এটা আমরা ইউজ করবো সেটা হলো যে সিমুলেটর, হ্যাঁ, এইটা কোন একটা, এখানে আমরা সিমুলেটর মোডে, আচ্ছা, চলে গেলাম। তো সিমুলেটর মোডে কী হবে, প্রত্যেকটা প্রোগ্রাম লেখার পরে আমরা অন করে এক্সিকিউট করে আমরা দেখতে পারবো এখানেই যে প্রোগ্রামটা এক্সিকিউট হয় কি হয় না। তো প্রত্যেকটা প্রোগ্রামই আমরা এখানে রান করে দেখতে পারবো। এটাই হলো আমার মূলত সিমুলেশন মোড। তো এটাতে ক্লিক করলে সিমুলেশন মোডটা অন হয়ে যাবে। তা আরেকটা আছে যে অনলাইন টেস্ট। অনলাইন টেস্টটা হলো যে এই প্রোগ্রামের সাথে এখানে যে আমরা প্রোগ্রামটা লিখলাম এই প্রোগ্রামটা যদি আমরা পিএলসির মধ্যে ডাউনলোড করি, ডাউনলোড করার পরে যদি আমরা অনলাইন মোডে যাই এবং এখান থেকে অন অফ করি এবং পিএলসিতে অন অফ হচ্ছে কিনা এই জিনিসগুলো ডিটেলসগুলো আমরা দেখতে পারবো, হ্যাঁ। এটাই মূলত হলো যে অনলাইন মোড। কিংবা অনলাইন মোডে যদি হার্ডওয়্যার কানেকশন করি আমরা, সে মনে করেন যে একটা ইনপুটকে আমরা হাই করলাম, তো এখানে ওই সময়ে দেখা যাবে যে একটা ইনপুট হাই হয়েছে। তো এগুলো আমরা পরবর্তীতে একটার পর একটা দেখব। তো এই ছিল আমাদের এখানকার ফাংশনগুলোর ডিটেলস এবং কনস্ট্যান্ট স্পেশাল ফাংশনগুলোর ডিটেলস। তো এদিকে দেখেন একদম শেষ রাইট সাইডে এখানে দেওয়া আছে আননোন হার্ডওয়্যার। তো হার্ডওয়্যার তো আমরা এখন পর্যন্ত কোনো কিছু কানেক্ট করি না, সেজন্য হার্ডওয়্যারটা এখনও চিনতেছে না, সেজন্য মূলত ও আননোন দেখা দিচ্ছে। তো এখান থেকে আমাদেরকে মূলত ফার্স্ট সিলেকশনটা করে দিতে হয় যে আসলে আমরা কোন হার্ডওয়্যারটা ইউজ করব, হ্যাঁ, এটা এখান থেকে সিলেকশনটা করে দিতে হয়। এখন কিন্তু কাজ করতেছে না, এখানে ক্লিক করতেছি তারপরে কিন্তু কাজ করতেছে না। কারণ হইলো যে আমি এখন সিমুলেশন মোডে আছি। তো সিমুলেশন মোডে গিয়ে ওইটা দেখা যাবে না আর কি, এটা চেঞ্জ করা যাবে না। তো চেঞ্জ করার জন্য আমাদেরকে নর্মাল মোডে গিয়েই চেঞ্জ করতে হবে। এখন ক্লিক করি, আমি কিন্তু চলে আসছে, হ্যাঁ। তো চলে আসছে আমাদের দেখেন ইয়ারলি টাইমারগুলা যে পিএলসিগুলা সাপোর্ট করে না সেই পিএলসিগুলো এখন কিন্তু ডিজেবল হয়ে আছে। কারণ কি ডিজেবল হয়ে আছে? মেইন কারণ হলো যে ইয়ারলি যে টাইমারগুলা এগুলা সাপোর্ট করে না, সেই জন্য মূলত এই যে বেশ কিছু পিএলসি আছে দেখেন এখানে ডিজেবল হয়ে আছে। তো এটাকে আমি একটু 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 ক্রস করে দিয়ে এই যে টাইমারগুলো আছে এগুলো আমি একটু ডিলিট করে দিই, তাহলে দেখতে পারবো যে ওই ইগুলাও অ্যাক্টিভেট হয়ে গেছে, হ্যাঁ। এখন দেখেন যে এগুলা কিন্তু সব কিন্তু এখন অ্যাক্টিভেট আছে। তো লগো পিএলসির জন্য যে মডিউলগুলো ইউজ হয় এগুলার সিরিজটা কী কী, OBA0 থেকে শুরু করে OBA7 পর্যন্ত এখানে দেওয়া আছে। তো কী আছে, OBA0, 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত দেওয়া আছে। তো OB0 থেকে OB7 পর্যন্ত যে পিএলসিগুলো আছে, ওই সিরিজের যে পিএলসিগুলো আছে সবগুলাকেই এই সফটওয়্যার দিয়ে আমরা কী করতে পারবো, প্রোগ্রাম করতে পারবো। তো OBA8 যে ইটা আছে, লেটেস্ট যে লগোর যে পিএলসিটা আছে এটাকে আমরা এই সফটওয়্যার দিয়ে প্রোগ্রাম করতে পারবো না। OBA8কে প্রোগ্রাম করার জন্য আমাদেরকে অন্য সফটওয়্যার ইউজ করতে হবে, হ্যাঁ। তো এটা আমরা মূলত যে কোনো একটা পিএলসিকে সিলেকশন করে নিলাম যেটা আমাদের কাছে আছে, সে মনে করলাম OBA5 আমাদের কাছে আছে। তো এখানে আমরা সিলেকশন করে দিলাম। তো এখানে কিন্তু আমাদেরকে দেখাই দিল যে OBA5 একটা সিরিজের একটা পিএলসি আমরা নিয়েছি। এখানে যে অপশনগুলো আছে এগুলো মূলত এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ, এদিকের মধ্যেই আছে, হ্যাঁ। তো এদিকের মধ্যেই যেহেতু আছে সেক্ষেত্রে ওগুলো নিয়ে আমরা আর বিস্তারিত আলোচনা করলাম না। তো এইখানে দেখেন আমরা আরেকটা অপশন নিয়ে কথা বলতে পারি যে ফাংশনাল ব্লক ডায়াগ্রামের মধ্যেও যে জিনিসগুলো আছে এবং এখানে দেখতে পারতেছেন। তো এইখানে যে কনস্ট্যান্টগুলো আছে এবং স্পেশাল ফাংশনগুলো আছে এবং এইখানে যে ফাংশনগুলো আছে সবই কিন্তু একই, জাস্ট এটা হলো ফাংশনাল ব্লক ডায়াগ্রাম মোডে নিয়ে আসার জন্য যে কনস্ট্যান্টগুলো শো করা দরকার সেগুলো করছে এবং এখানে ল্যাডার ডায়াগ্রামে করার জন্য যেগুলো দরকার সেগুলো করছে।
কিন্তু সবই কিন্তু একই, জাস্ট দুই ভার্সনে দুই মোডে আসতেছে আর কি। হ্যাঁ, এখন দেখেন এইখানকার জন্য আমরা যে নর্মালি ওপেনটা নিয়েছিলাম, তো এখানকার জন্য নর্মালি ওপেনটা এইরকম। হ্যাঁ, এটা হলো ফাংশনাল ব্লক ডায়াগ্রামের। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়ালে বিস্তারিত বর্ণনা। তো নেক্সট ভিডিওতে আমরা ছোট্ট একটি প্রোগ্রাম করে দেখব যে কিভাবে এখানে প্রোগ্রাম করতে হয় এবং সিমুলেশন আমরা কিভাবে করতে পারি। ছোট্ট একটা প্রোগ্রাম, সবচেয়ে সবচেয়ে প্রথম যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটাই আমরা এখানে লিখব এবং এক্সিকিউট করে দেখব। আজকের ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। সালাম আলাইকুম।